তার সঙ্গে তোমার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিব, বিনিময়ে তুমিও রাঁধবে আর আমার মন্দির থেকেও রান্না হবে, দুটো একসঙ্গে ভোগ লাগবে। তাহলে দেখি জগন্নাথ খায় কিনা, তুমি দেখবে তখন হবে। তো তখন ও রাজা চলে গেছে রঘু বিহারের কাছে, খুঁজে এই রঘু 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 চলে গেছে। গিয়ে দেখছে যে একটা কুটির, ও ডাকছে, রাজা পালকি টালকি নিয়ে গেছে যে আজকে যে রঘুকে নিয়ে আসতে হবে, জগন্নাথ বলে গেছে যে তুমি ওকে নিয়ে আসো, পাশে রাখো, একসঙ্গে ভোগ লাগাও। নিয়ে গেল, নিয়ে গিয়ে পাশে রেখে ও এসে রঘু রঘু বলে ডাকছে। রঘু আর কোনো কথা বলে, রঘু কোনো কথা বলে। কেন কথা বলছেন? রঘু, তুমি কি আমার উপর রাগ করেছ? রঘু তো জানেই না। কেন? যেই আচরণ করেছে, ওরা তিনজন এসেছে, ওদের এখানে এটা দাও, ওটা দাও, এই পিঠাটা দাও, এটা দাও, এই পেশারটা দাও, এইটা দাও, ওটা দাও, সব চাইছে। আর ও একটা একটা দিতে আছে, আর জগন্নাথ বলদেব সুভদ্রা মারানি খেতে আছে। তখন বলে আমি এই দেশের রাজা আর রঘু আমাদের প্রজা, তো কি হয়েছে, ওর ঘরে আমি না বলি ঢুকে যাই। এই বলে না বলে পর্দা তুলে ঢুকে গিয়ে দেখছে সর্বনাশ। তিনজন, বলদেব সুভদ্রা আর জগন্নাথ, তিনজন বসে বসে খাচ্ছে, এটা দাও, ওটা দাও। রাজা বলে ঠাকুর, এটা কি তোমার ঠিক হয়েছে? কতদিন মন্দিরে ভোগ লাগে, কেন এরকম করছো? আমি রঘু বেয়ারাকে আমি মন্দিরের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ওখানে ভোগ লাগাবো, তুমি তাহলে একসঙ্গে দুটোই পাবে। আজও পর্যন্ত সেই রঘু বেয়ারাকে সেই মুহূর্তে তিনি সেখান থেকে নিয়ে গেলেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চলে গেলেন। আবার বেদিতে যে যেমন দাঁড়ায় তেমন দাঁড়িয়ে গেল। আর রাজা কি করলেন, রঘু বেয়ারার জন্য একটা বড় বাড়ি করে দিল। বাড়ি করে সেখানে বলল, সেই রান্না এই দুপুরের সময় ভোগ লাগালো। যে রান্না 700 কতটা উনুন আছে জগন্নাথ মন্দিরে, যে রান্না হয় ভোগ রান্না, ভোগশালা 729টা, তাই 729টা উনুন। চিন্তা করো, আমরা সবাই বাবুর মতো করি, জগন্নাথের শুধু যে জল বয় তার কাঁধ কত কষ্ট করে তারা প্রত্যেকে। আর জগন্নাথের ওখানে একজন একটা কাজ করে, যে কুমড়ো দিয়েছে প্রতিদিন কুমড়ো দিয়ে, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কুমড়োই দিয়ে যাবে। যে যেটা করে সে সেবা করবে, সে ভাবে এটাই ভগবানের জন্য আমার সেবা। আর ভগবানও বলেছেন যে ভগবান যার, যে কোনো ব্যক্তির ভগবানের জন্য যে কোনো সেবাতে ভগবান সন্তুষ্ট হয়। এমন হতে পারে আমি বসে ভাগবত পাঠ দিচ্ছি, গান করছি, বলছি, এত সব হাম্বা চাম্বা করছি, কিন্তু কেউ একজন খুব নিষ্ঠা ভরে মন্দির ছাটায়, ঝাড়ু দেয়, ওইগুলোকে যাবে, আমার হাতে যাওয়া হবে। নিষ্ঠা ভরে ঐকান্তিক ভাবে যে যেমন কাজ করবে সে তার ফল পাবে। তার ফলে ও কি করছে, সেখানে ওই রান্না করে দিয়ে তো আর সব আসতো, এসে জগন্নাথের ওখানে এখন দেখা যাচ্ছে সামান্য ভাগবত পাঠ শুনে সে তার জীবনে